বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি রাসায়নিক পরিবর্তন থেকে এর আগে ঢাকা বোর্ড 2022 সালে আসা প্রথম সিকিউটা সলভ করিয়েছি। আজকে আমি দ্বিতীয় সিকিউ সলভ করব। দেখো, আমি এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা করে সলভ করে দিচ্ছি। ঘ নম্বরটায় যেটা থিওরি আছে যে এসিড ও ক্ষার যোগ করলে পিএইচ মান ধ্রুব থাকবে কিনা, এটা একটু থিওরিটিক্যাল, এটা একটু তোমরা পড়ে নিও। আমি এখানে ম্যাথমেটিক্যাল পিএইচ নির্ণয়, মানে বাফার দ্রবণের পিএইচ কীভাবে নির্ণয় করে এটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বলছে সি পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো। পিএইচ গণনা মানে প্রকৃতি মানে কি, তোমাকে পিএইচ বের করে দেখাইতে হবে এটা কি অ্যাসিড নাকি ক্ষার। ঠিক আছে, আমরা জানি পিএইচ মান বের করার পর যদি দেখো যে 7-এর নিচে আসছে তাহলে অ্যাসিড, আর যদি 7-এর উপরে হয় তাহলে ক্ষার। তাহলে এই প্রকৃতিটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, চলো করে ফেলি। সি পাত্রে দেখো, সি পাত্রের কথা বলছে। সি পাত্রে কিন্তু আমাদের বলছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্র হয়, মানে এ পাত্রে যে দ্রবণটা আছে এইটা এবং এই যে বি পাত্রে যে দ্রবণটা আছে এই দুটো মিক্সড করে আমরা সি পাত্র বানাবো। বুঝতে পারছো? তাহলে চলো আমরা করে ফেলি। এখানে গ নম্বর। তাহলে এটা করার জন্য প্রথমে দেখো আমাদের এখানে দেখতে হবে এই 0.1, এখানে 0.2। তোমরা আগে কী করবা, এটাকে 1 মোলার করে নিবা, এটাকে 1 মোলার করে নিবা, এটাকেও 1 মোলার করে নিবা, এটাকেও 1 মোলার করে নিবা। এখানে 0.2 আছে, এখানে 0.1 মোলার আছে। আমরা প্রথমে কী করে নেব, 1 মোলার। ঠিক আছে, চলো করে ফেলি। প্রথমে দেখো এখানে কি আছে, 140 ml 0.1 মোলার HA দ্রবণ। এইটাকে এই যে 3টা দিবা, সাইন দিবা, দিয়ে কীভাবে করবা, 1 মোলার করার জন্য কি হয়, এই যে এখানে যেটা আছে এটা দিয়ে এটাকে গুণ করতে হয় এবং এইটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। এটা দিয়ে এটাকে গুণ করো, 140কে 0.1 করবা এত ml এবং এইটাকে এটা দিয়ে ভাগ, মানে 0.1/0.1, তাহলে এত মোলার এইচ। দেখো এখানে কিন্তু মোলার হয়ে গেছে। তাহলে দেখো আমাদের কেন গুণ করলাম, দেখো এটা কাটাকাটি যায়, আগের মতো ফেরত থাকে। ঠিক আছে, ওকে, এই জন্য করা হয়। তাহলে 140কে 0.1 দিয়ে গুণ করলে তোমার থাকবে 14 ml এবং 1 এটাকে ভাগ করলে তো একই হবে, 1 মোলার এইচে দ্রবণ। ঠিক আছে, আমরা 1 মোলার করে নিলাম। সেমভাবে এটার কাজ করে ফেলো, 30 ml 0.2 মোলার, 30 ml 0.2 মোলার কী বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। সেমভাবে 3টা সাইন দিয়ে তারপর তুমি এখানে লিখবা এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 30 গুণন 0.2 এত ml। আবার এই 0.2কে 0.2 দিয়ে ভাগ, 1 মোলার করার জন্য এই কাজটা করতে হচ্ছে। ওকে, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো 30 দিয়ে যখন তুমি 0.2কে গুণ করবা তখন তুমি পাবা 6 ml। এটা দিয়ে এটাকে ভাগ করলে পাবা তুমি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের উদ্দেশ্য ছিল এটাকেও 1 মোলার বানানো, এটাকেও 1 মোলার বানানো। দেখো আমাদের 1 মোলার কিন্তু বানানো শেষ। ওকে, এখন আমরা কি করব, বিক্রিয়াটা দেখাবো। সি পাত্রে বিক্রিয়াটা কি বিক্রিয়া সংঘটিত হবে, এ ও বি দুটা পাত্র মিক্স না, তাহলে সি পাত্রে সংঘটিত বিক্রিয়াটা লিখো। তাহলে এভাবে লিখবা, সি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ। তাহলে বিক্রিয়াটা লিখো, এ পাত্রে আছে হলো আমাদের এইচএ দ্রবণ, বি পাত্রে হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমরা জানি প্লাসটা মাইনাসকে ধরবে, তাহলে হবে NaA, তারপর প্লাসের সাথে মাইনাসটা যুক্ত হবে, পানি হয়ে যাবে, তাই না? সমতা বিধান কিন্তু সেম। ঠিক আছে, দেখো 1 মোলার করে এই যে সোডিয়াম একটা মিলে গেছে। তার মানে এই বিক্রিয়াটা দেখানোর পরে তুমি এখন দুইটা কাজ করবা, মানে পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে কেপিকেসির ক্ষেত্রে এখানে 3টা ধাপ করছিলাম, প্রারম্ভিক অবস্থা, তারপর পরিবর্তন, তারপর সাম্যাবস্থা। এবং আমরা এই পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে কী করবো, দুইটা জিনিস বের করবো শুধু। একটা প্রাথমিক আয়তন, তারপর সাম্যাবস্থায় আয়তন, এই দুটো জিনিস বের করতে হবে। এখানে কি করবা, এখানে দেখো প্রাথমিক আয়তনটা কোনটা বসাবা, এই যে এইটা, এখানে এখন তুমি যেটা আয়তন পাবা এটা বসাবা। দেখো এটার ক্ষেত্রে কি পাইছো তুমি, এইচ এর ক্ষেত্রে 14 ml, তাহলে এখানে তুমি দিবা 14 ml। ঠিক আছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে যেটা পাবা ওইটা তুমি দিবা 6 ml। এখানে আমরা জানি প্রারম্ভিক অবস্থায় থাকে, মানে উৎপাদ থাকে না, প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক থাকে, উৎপাদ থাকে না, এই জন্য 0 করে দিবা। ওকে, এখন এখানে কি বাদ দিবা, এই যে এখানে যে কমটা আছে, এখানে এই দুটোর মধ্যে দেখবে যে কম কোথায়, এখানে 6, এখানে 14, তাহলে 6 কম, যেটা কম এইটা এখানে বাদ দিয়ে দিবা, এখানেও বাদ দিয়ে দিবা, এখানে যোগ করবা, এখানে যোগ করবা। কীরকম, এই 6 14 থেকে বাদ দিবা, 14 - 6 ml, এখানে 6 থেকে 6 ml বাদ দিবা, এদিকে বিয়োগ করছো, এদিকে যোগ করবা, এদিকে 6 যোগ, এদিকে 6 যোগ। ঠিক আছে, এই কাজটা করে নিবা। তাহলে সবগুলো ম্যাথের ক্ষেত্রে তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হবে, 8 ml। এখানে থাকলো 0, এখানে থাকলো 6, এখানে থাকলো 6। বুঝতে পারছো? এখন মোট আয়তন কত হচ্ছে,
মোট আয়তনটা কত হচ্ছে এটা তুমি লিখে ফেলো। মোট আয়তন হচ্ছে যোগ করে দিবা, এই যে সাম্য অবস্থায় যে আয়তনগুলো পাইলা যোগ করে দিবে। এখানে 8, এখানে 0 তো লেখার দরকার নাই, 6 লিখো, আবার 6। তাহলে মোট আয়তন তুমি পাচ্ছ হচ্ছে 20 ml। ওকে, মোট আয়তন হচ্ছে 20 ml। এখন তোমার এই বাফার দ্রবণে পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা একটু বলে দেয়। সূত্রটা কিন্তু এইটা, পিএইচ সমান pKa প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এখানে লবণ কোনটা? এই দেখো, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে, এটা কিন্তু হচ্ছে আমাদের লবণ। তাহলে লবণের ঘনমাত্রাটা লাগবে আর হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা লাগবে। অ্যাসিড হলো এটা, এই দুটোর ঘনমাত্রাটা লাগবে। অর্থাৎ তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে pKa প্লাস লগ অফ লবণের ঘনমাত্রাটা কি? লবণের ঘনমাত্রা কিন্তু হচ্ছে এইটা, এই যে NaA, এইটার হচ্ছে ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিড হলো HA, এই যে এইচের ঘনমাত্রা। তো এই ঘনমাত্রা বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করবো? V1S1 V2S2 ইউজ করবো। তাহলে তুমি আগে এই সূত্র ইউজ করো। সূত্রটা কি? ধরো আমরা এখন লবণের ঘনমাত্রা বের করতে যাচ্ছি, NaA, এর ঘনমাত্রা বের করার সূত্র কি সূত্র বসাবো? V1S1 ভাগ হচ্ছে V2, এই সূত্র ইউজ করবা। V1S1 ভাগ হচ্ছে V2। V1 কত বলো তো? V1 হচ্ছে এই যে তুমি কার ঘনমাত্রা নিচ্ছ? লবণ। এই যে লবণের দিকে তাকাও, এই যে লবণের তুমি কি পাচ্ছ এখানে? V1, এই যে এটা হলো V1। লবণের দিকে তাকাবা, লবণের এটা হচ্ছে V1 6। S1 কোনটা? S1 আমরা কিন্তু 1 মোলার করে নিছি। আমরা কিন্তু এই জন্য আমরা সবগুলো 1 মোলার করে নিছি, একদম সরাসরি চোখ বন্ধ করে S1 সবসময় 1। ওকে, আর V2 হচ্ছে এইখানে তুমি এই যে মোট আয়তনটা পাবা যেটা, এটা হলো 20। তাহলে 14/20। তাহলে তোমার এখানে কত আসতেছে? NaA 0.3। কত আসতেছে? 0.3। আবার সেমভাবে এইচে করো। এইচে মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা করো। অ্যাসিডের ঘনমাত্রা বের করার সূত্র সেম, V1S1 ভাগ হচ্ছে V2। তাহলে V1 কত? V1 এবার অ্যাসিডের দিকে তাকাও, এই যে অ্যাসিডের V1 কত? অ্যাসিডের V1 কিন্তু এই যেখানে তাকাবা 8, এইখানে হচ্ছে 8। আর S1 চোখ বন্ধ করে 1, এই জন্য 1 মোলার করে নিচ্ছি। আর V2 তো ওই যেখান থেকে পাইলাম 20। তাহলে তুমি 8/20, তাহলে তোমার এটা আসতেছে 0.4, এটা আসতেছে 0.44 মোলার, যেহেতু এটা হচ্ছে ঘনমাত্রা মোলার। এখন তুমি এই সূত্রটা ইউজ করে দাও। তাহলে একবার লিখে ফেলো। আমরা জানি পিএইচ সমান pKa প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা, লবণ মানে NaA, তার উপর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিড হলো HA। তাহলে মানগুলো বসায় দাও। আর একটা জিনিস বলে দেই, pKa মানে হলো মাইনাস লগ অফ KA, এটা মনে রাখবা। pKa মানে হচ্ছে এটা একটা সূত্র, pKa সমান মাইনাস লগ অফ KA, আবার প্লাস লগ অফ লবণের ঘনমাত্রাটা বসায় দাও। এখানে লবণ কত? 0.3, আর নিচে হচ্ছে আমাদের কত আসলো? 0.3 বসাইলাম, এবং এইচের ঘনমাত্রা পাইলাম 0.4। লগ অফ কে মাইনাস লগ অফ কে এর মান দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অবশ্যই। কে এর মান দেখো আমাদের এখানে দেওয়া আছে 1.8 10⁻5, কে এর মান দেওয়া আছে। তাহলে কি লিখবা? 1.8 × 10⁻5। তারপর তুমি আবার লিখো, এখান থেকে যদি লিখি প্লাস লগ অফ 0.3 0.4। তাহলে এটা একবার যদি তুমি ক্যালকুলেটারে দাও তখন তুমি মানটা পেয়ে যাচ্ছ। মাইনাস লগ অফ 1.8 × 10⁻5 কত? 5। তারপরে আসতেছে হচ্ছে প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা হলো 0.3 ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.4। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 4.62। দেখো এটা কিন্তু আমাদের 7-এর থেকে কম, যেহেতু 7-এর থেকে কম তাহলে তুমি বলবা দ্রবণটি মানে মিশ্রণটি কি? অম্লীয়। মিশ্রণটি অম্লীয়। এই হলো বাফার দ্রবণের পিএইচ। তোমরা প্রত্যেকটা ম্যাথের মধ্যে এইভাবে করতে পারো, এই প্রসেসটাই করতে পারো। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আমি হচ্ছে এই চ্যাপ্টারে আরও কিছু শিখিয়ে দিব, মানে 22 সালটা শেষ করে দিব। তোমরা পাশেই থাকো। ধন্যবাদ।